শিক্ষামন্ত্রী কিভাবে শিক্ষার্থীদেরকে ফার্মের মুরগি বলে সম্বোধন করে? একজন শিক্ষিত মানুষ একজন শিক্ষার্থীকে ফার্মের মুরগি বলে সম্বোধন করে। বিগত সমস্যাগুলো উনি দেখেছে, দেখার পরে ওনার তো উচিত ছিল যে প্রত্যেকটা বোর্ডের পরীক্ষা স্থগিত রাখা। উনি সেটা করেনি। উনি এক একটা বোর্ডে এক একভাবে পরীক্ষা নিচ্ছে, শিক্ষার্থীরা অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলছে, ওরা ডুবে যাচ্ছে, হয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো কিন্তু দেখছে না। উনি ওনার জায়গা থেকে কোনো কিছু না বলে বলে যে শিক্ষার্থীদেরকে বলে যে ফার্মের মুরগি। ওরা কি মাথার উপর একটু পানি পড়লে কি ওরা গায়ে জ্বর উঠে যাবে? একজন শিক্ষামন্ত্রী হয়ে দেশের শিক্ষার্থীদের সাথে এরকম আচরণ তো মেনে নেওয়া যায় না। হয় উনি কর্মসূচি ঘোষণা করবে আর না হলে পদত্যাগ করবে। আমাদের দাবি এটাই। আমরা চাই পরীক্ষা স্থগিত হোক, যারা যারা অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে তাদেরকে আবার পুনরায় অ্যাডমিট কার্ড দেওয়া হোক। আমাদের দাবিগুলো মেটানো হয়েছে, পরীক্ষা স্থগিত করতে হবে। যাদের অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে তাদেরকে পুনরায় অ্যাডমিট কার্ড দেওয়া পর্যন্ত আবার পরীক্ষা স্থগিত করতে হবে। পুরো দেশ অভিন্ন প্রশ্ন করতে হবে। আমাদের দাবি হচ্ছে পুরা বাংলাদেশে হচ্ছে অভিন্ন প্রশ্ন। যখন প্রশ্ন পরীক্ষা হচ্ছে তাহলে কেন আমাদের অফে ওদের সবার পরীক্ষা হচ্ছে? ওদের অবস্থা আরো বেশি ভয়াবহ আমাদের থেকে। সবার পরীক্ষা স্থগিত করা উচিত, না হলে কারোই করা উচিত না। আর তারপরে হচ্ছে গিয়ে ওদের মানে যে অবস্থা স্যার দেখতেছে, মিলন স্যার দেখতেছে ওদের কি অবস্থা, তারপরে ওদের পরীক্ষা বলতেছে ওদের পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক পরিবেশ সবকিছু ঠিকঠাক, তারপর পরীক্ষা নিচ্ছে। আমাদের কোয়েশ্চেন আমরা বিগত 6 বছর পর পরীক্ষা দিচ্ছি ফুল সিলেবাসে। আমাদের কোয়েশ্চেন যে পরিমাণ কঠিন করতেছে, আমরা চাই সম্মিলিত সিকিউ এমসিকিউ মিলে আমাদের পাস দেওয়া হোক। সবার দাবি হচ্ছে এগুলা। আমরা চাই নাহলে আমরা চট্টগ্রামের শিক্ষার্থীরা পিছায় পড়বো অ্যাডমিশনে। তো আমরা চাই আমাদের এই 3টা দাবি মানা হোক। হ্যাঁ, আমি চাই তাদেরকে পুনরায় আবার প্রবেশপত্র দেওয়া হোক। যতদিন পর্যন্ত দেওয়া না হবে ততদিন পর্যন্ত পরীক্ষা স্থগিত থাকবে। দাবি জানাচ্ছি, ওনারা আবার সময় যাচ্ছে। তো আমরা 6টা পর্যন্ত সময় দিচ্ছি, আবার এখানে বলছি 6টার ভিতরে আপনারা যা করেন, না করলে আমরা আবার ব্লকেট করবো। তো ওনারা বলছে যে আমরা দেখে কি করতে পারি। 6টা বাজে আমরা আবার ব্লকেট শুরু করছি। এখন সকাল থেকে তো আপনারা একটা নাম হ্যাঁ করছি, আমরা আমাদের আশ্বাস দিয়েছিল 4টা পর্যন্ত আশ্বাস দিয়েছিল একবার। তো ওইটা আশ্বাস দেওয়ার পর আমরা এক দফা এক দাবি 4টা বাজে ঘোষণা করছি। ঘোষণা করার পর আবার আসছি, আসার পরে ওনার সাথে কথা বললাম, গিয়ে আবার ওখানে সবাই ছিল, পুলিশ অফিসার সবাই ছিল। তো সবার সাথে কথা বলার পর আর আপডেট দিয়ে দেয়। আর এটা সকাল 11টা অবস্থান করি। আর পদল হয়ে যায় আর আশ্বাস দিয়ে দেয় বিকাল 2টার দিকে। আর কিছু হবো, তারপর হয়তো 3টে বাজে, তারপরে 3:30 বাজে, তারপর 4টে বাজে। কিন্তু আর হনো হতাই তারা আরো দাবি তারা না মানে। এখন ওই যে 6টা আমার মূল বন্ধ, এখন ওই যে 6:30টার দিকে। কিন্তু তারপরে তারা আরো দাবি না মানে, আরো যে তখন দাবি না মানে তাহলে আরো এখন গিয়ে দিই এক দফা এক দাবি শিক্ষামন্ত্রী পদে। আর এই এক দফা এক দাবি জীবন হাসপাতাল দিয়ে তারপর আরো ওদিকে আরো দাবি করলে আর এখন আশ্বাস ইতারা পালানোর চেষ্টা করতেছে, পালায় যাওয়ার চেষ্টা করতেছে। অন্যরা শিক্ষক, ইতারা শিক্ষক, ইতার দায়িত্ব স্যার। তো এটার তো উচিত যে আর হতো হলে কমিউনিকেশন করে বেগিন ঠিক করুন। কিন্তু তার দেশ আর বিষয় হলে দাঁড়িয়ে